রাতের আকাশে গোল থালার মতো চাঁদের আলো তরল জ্যোৎস্নার মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে। কংসাবতী নদীতে 3বার ডুব দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে যজ্ঞস্থলের সামনে গিয়ে বসে কালো চাদরে মোড়া একটি লোক। সাহায্য করুন বাবা, আমি প্রতিশোধ নিতে চাই। আমার বাবার সাথে যে অন্যায় হয়েছে, আমার বাবা আর আমি যে সকল জিনিসগুলো থেকে বঞ্চিত হয়েছি, সেই সেই সব জিনিস ফেরত চাই। ওই সম্পত্তি, ওই ওই আভিজাত্য যেন কেউ না ভোগ করতে পারে বাবা। দয়া করুন, দয়া করুন বাবা, দয়া করুন। পাশে মদ, চাল ভাজা আরো যাবতীয় সরঞ্জাম সাজিয়ে রাখা। যজ্ঞের কমলা আভার কালচে ধোঁয়ায় তার চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে। যজ্ঞস্থলের অপর দিকে বসে এক তান্ত্রিক মন্ত্র জপে চলেছে এক মনে। আচমকা জঙ্গলের ভেতর দিয়ে একটা শেয়াল ডেকে ওঠে। মন্ত্রোচ্চারণ থামিয়ে সামনে রাখা পিতলের বাটিটা লোকটির দিকে এগিয়ে দেয় সেই তান্ত্রিক। এই পানীয়টা এক নিঃশ্বাসে গলায় ঢেলে নে, কিন্তু সাবধান, এক ফোঁটাও যেন মাটিতে না পড়ে। তান্ত্রিকের কথা অনুযায়ী লোকটা বাটিটা কাঁপা কাঁপা হাতে ধরে সমস্ত পানীয়টুকু গলায় ঢেলে নেয়। গলাটা জ্বলে ওঠে তার। একটি তীব্র চিৎকার বেরিয়ে আসে তার মুখের ভিতর দিয়ে। তান্ত্রিক আবার মন্ত্র পড়তে শুরু করে। যজ্ঞের আগুনের লেলিহান শিখার আলোতে নিলয় দেখে কিছুটা দূরে একটি শবদেহ শোয়ানো রয়েছে কাঠের শয্যায়। তান্ত্রিক বলে, নে ধর, এই পেরেকটা ওই শবদেহে জিহ্বাতে গেঁথে দিলেই কাজ শেষ। তারপরেই তুই যা বলবি ও তাই করবে। তবে সাবধান, ওর আত্মা কিন্তু তোকে এই কাজ করতে দেবে না। অনেক বাধা বিপত্তি আসবে, তুই কিন্তু ভয় পাবি না। ভয় পেলেই সব শেষ। যা যা, এবার দেরি করিস না, যা। লোকটা কম্পমান হাত বাড়িয়ে পেরেকটা ধরে, উঠে দাঁড়িয়ে এক পা করে এগিয়ে যায় শবদেহটির দিকে। শবদেহটির সামনে গিয়ে দাঁড়াতেই একটা হাড় হিম করা ঠান্ডা বাতাস বইতে শুরু করে চারিদিকে। তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ যেন আরো জোরে শুনতে পাওয়া যায় এবার। লোকটি দেহটির সামনে বসে তার দিকে হাত বাড়িয়েছে, এমন সময় সাদা চাদরে মোড়া দেহটার একটা হাত এসে লোকটার হাতটা চেপে ধরে ফেলে। মুহূর্তের মধ্যে শবদেহটির লাল আগুনের মতো দুটো চোখ খুলে যায়, মুখে বিকৃত এক হাসি। লোকটি বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে থাকে সেদিকে। এমন সময় ঘন কালো অন্ধকার চিরে অট্টহাসির শব্দ শোনা যায়। তান্ত্রিক বলে, ভয় পাস না, ভয় পাস না, এসবই মায়া। যে কাজটা করতে গেছিস সেটা তাড়াতাড়ি কর, বেশি সময় নেই আমাদের হাতে। মধুচরণ বন্দ্যোপাধ্যায়, সিধুচরণ বন্দ্যোপাধ্যায় দুই ভাই। এই গ্রামের সকলেই তাদের খুব সম্মান করে। ওনাদের ঠাকুরদা একসময় গ্রামের জন্য অনেক কিছু করেছিলেন। ওনাদের বাবা অভয়চরণ বন্দ্যোপাধ্যায় বয়সজনিত সমস্যার কারণে বিছানা শয্যায় বেশ কয়েক বছর ধরে। গত কয়েক বছরে তাদের জীবনে যেন এক প্রকার অন্ধকার নেমে এসেছে। রমরমিয়ে চলছিল যে ব্যবসা, সেটাও দুম করে বন্ধ করে ফেলতে হয়। বাজারে দিনাই দানিং বেড়েই চলেছে। সেসব যদিও সামলানো যেত, তবে 1 মাসের মধ্যে বাড়ির দুজনের মৃত্যু, সেটা যেন কেউই মেনে নিতে পারছে না। বাবার অবস্থাটা দিন দিন খারাপ হচ্ছে সিধু। এইভাবে আমাদের দুজনেরই বউয়ের চলে যাওয়া কেমন অস্বাভাবিক লাগছে না সবকিছু? অস্বাভাবিক তো বটেই দাদা, ভাগ্যলক্ষ্মীর প্রকোপ বুঝলে। নইলে এত বড় ব্যবসা, ঘর সংসার সব এভাবে শেষ হয়ে যায় বলো? এই বাড়িটা আমাদের শেষ সম্বল, তবে হয়তো সেটাও আর বেশি দিন রাখতে পারবো না। বাজারে বেরোলেই তো পাওনাদারেরা পিছু নেয়।
বাবার ওষুধ, নিত্য খরচের ভাড়া সম্ভব হচ্ছে না। মাঝে মাঝে মনে হয় তোর বৌদি থাকলে হয়তো মনের জোরটুকু পেতাম। এখন যেন শরীর মন কোনোটাই সঙ্গ দেয় না।